স্বপ্ন দেখা বন্ধ করো, স্বপ্ন দেখা বন্ধ করো, স্বপ্ন ছোঁয়া শুরু করো। স্বপ্ন ছুঁতে গেলে যে লড়াই, যে সংগ্রাম, তার জন্য প্রস্তুত হও। আর তার জন্য কিন্তু অনেকেই বলেছো, দাদা আমার ওজন কম, তো আমি কি করতে পারি, কি করলে হাতে আজ যে কটা দিন সময় আছে, আর হয়তো 2 মাস যে সময় আছে, তো এই সময়ের মধ্যে আমি কি করে ওজনকে ডেভেলপ করব, ওজনকে বাড়াবো। দেখো আমি আজকে তোমাকে 15খানা পয়েন্ট বলে দেবো, প্রত্যেকটা তোমরা ইতিমধ্যে খাতা পেন নিয়ে নাও। আমি বারবার করে বলে দিচ্ছি, আমি 15টা পয়েন্ট তোমাদের জন্য নোট করলাম, নাম্বার 1 পয়েন্ট করে। প্রত্যেকটা 15টা পয়েন্ট তোমরা খাতায় লিখে নাও, ফার্স্ট ডায়েরি আর পেনটা নিয়ে নাও। প্রথম পয়েন্ট, দেখো প্রথম পয়েন্ট কিন্তু হচ্ছে একদম সকাল থেকে শুরু করি। সকালে হচ্ছে তোমাদের যেটা আমরা সবাই করতাম, সেটা হচ্ছে ছোলা। এটা তোমরা বহু জায়গায় শুনেছো, ছোলা খেতেই হবে। ছোলা ভেজানো একটা জলের মধ্যে রাত্রিবেলা ভিজিয়ে রাখবে, সকালবেলা খাবে। তো প্রথমত কি, ছোলা, বাদাম, কিশমিশ, কাঠবাদাম, এগুলোকে রাখতে পারো, তার সাথে কাজু খেতে পারো। তো এগুলোকে আগের দিন ধরো ভিজিয়ে রাখলে পরের দিন সকালবেলা কিন্তু খালি পেটে উঠে জল খেলে, অবশ্যই বসে জল খাবে। বসে জল খাওয়ার পরে খালি পেটে কিন্তু তুমি এটা খাওয়া প্রথম শুরু করলে। তো প্রথম খাওয়া দাওয়া হচ্ছে কি বললাম, ছোলা, বাদাম, কিশমিশ ভেজানো, কাঠবাদাম ভেজানো, এগুলো। তো বা কাঠবাদাম আর কাজুটা তুমি শুকনো খেতে পারো। তো এটা খেয়ে নিলে, এটা খেয়ে নিয়ে তারপর কিন্তু তুমি রানিং এর জন্য যেতে পারো। খালি পেটে রানিং কিন্তু করা যাবে না। এটা তো প্রথম গেল হচ্ছে এটা সকালে 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে কি, আর খাওয়া দাওয়া কি করতে পারি। দেখো খাওয়া দাওয়ার মধ্যে ছোলার ছাতু কিন্তু খুব ভালো। অবশ্যই এই দোকান থেকে কেনা ছাতু ভালো হবে না, যেখান থেকে গম ভাঙানো বা ছাতু যেখানে ভাঙায় রিয়েল যেটা, সেখান থেকে খেতে পারলে সবচেয়ে বেশি উপকার। ছাতু আর কলাটা যতটা পরিমাণে খাবে তত কিন্তু ওজন বাড়বে। তো কলাটা মোটামুটি দিনে যে কটা, মানে দেখো প্রত্যেকের শরীর অনুসারে, তো 4টে অবধি খেতে পারো, কোনো অসুবিধা নেই, 2টো 4টে। তো কলাটা রাখতে হবে সঙ্গে, খেজুর রাখতে হবে, 2টো করে ডিম সিদ্ধ, আর অবশ্যই দুধ খাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুধ যত বেশি পরিমাণে খাবে সেটা বেশি কাজ করবে। দুধের সাথে এখন ওইসব হাবিজাবি খেও না, হরলিক্স কমপ্লেন, এইগুলো তো আলটিমেটলি দেখেছো বহু রায়, এগুলো তো কিছু নেই। দুধের সাথে প্লেন তুমি হলুদ মিশিয়ে খেতে পারো, হলদি দুধ যেটাকে বলে, সেটা খুব উপকারী হয়। বা যদি একান্ত কোনো প্রোটিন পাউডার খেতে চাও, প্রোটিন পাউডার খেতে পারো। চেষ্টা করবে, অনেক কিছু হয় নিজে বানাতে পারলে সব থেকে ভালো। নিজে যদি বানাতে পারো, সেটা তুমি ইউটিউবে বিভিন্ন কিছুতে দেখে নিতে পারবে, যে সবকিছু কিনে নিতে, শিয়ার সিডস, মানে তারপরে বিভিন্ন সিডস পাওয়া যায়, সেই সমস্ত বীজ দিয়ে গুঁড়ো করে অনেকভাবে করা যায় সেটা। তো সেটা করতে পারো, সেটা করে খেতে পারো। তো এটা একটা দিক গেল, 2 নাম্বার। আমার 3 নাম্বার যে পয়েন্টটা হবে, যেটা বলছিলাম, 3 নাম্বার হচ্ছে দেখো খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া যেটাকে বললাম, ভাত কিন্তু তোমাদের 2 বেলা থেকে 3 বেলায় ভাত খেতে হবে। রুটি খাওয়াটা এখন দরকার নেই, যেহেতু তোমার ওজন কম আছে, ওজনটা বাড়াতে হবে। তো ভাত খাওয়াটা খুব উপকারী। অনেকে তো পান্তা ভাতও খায়, সেটাও খেতে পারো, ভালো জিনিস। আমার তো ভীষণ ফেভারিট একটা জিনিস হচ্ছে পান্তা ভাত। আর একদম কি বলবো, আলু ভাজা হবে, পান্তা ভাত হবে, আর কিছু লাগবে না, লঙ্কা হবে, পেঁয়াজ হবে, ব্যাস। তো এটা কিন্তু খুব উপকারী একটা জিনিস। তো সঠিক একটা ডায়েট দরকার। আলু সেদ্ধ খেতে পারো, আলু সেদ্ধ। কোনো কিছু কিন্তু তেলে ভাজা কিন্তু খাওয়া যাবে না, তেলে ভেজে খাওয়ার কথা ভেবো না তুমি। আমি আলু ভাজাটা বললাম জাস্ট ভালোবাসি বলে। তো তুমি চেষ্টা করবে আলু ভাতে খাওয়ার জন্য, মানে আলু সিদ্ধ যেটাকে বলে, সবকিছু সিদ্ধ খাওয়ার চেষ্টা করো, তাহলে আলুটা বেশি পরিমাণে খাবে। ডিম সিদ্ধ খাবে, এদিকে দুধ তো গেল, বলেই দিয়েছি, ছাতু, কলা, এগুলো বললাম। আর খাওয়া দাওয়ার ভাতটা বেশি পরিমাণে, অল্প খাও কিন্তু বারে বারে খাও, অল্প খাও কিন্তু বারে বারে খাও। একটু খেতে তো হবে। দেখো ওজন বাড়াতে গেলে খাওয়ার কোনো বিকল্প কিছু তো আপাতত আবিষ্কার হয়নি। অনেক সাপ্লিমেন্ট বেরিয়েছে, কিন্তু ওগুলো সাইড এফেক্ট আছে, আমি তো ওগুলোতে নাই করবো। আর 4 নাম্বার যে পয়েন্ট, 4 নাম্বার পয়েন্টটা লেখো, সেটা হচ্ছে পর্যাপ্ত নয়, অতিরিক্ত ঘুম বলতে পারো। মানে অ্যাকচুয়ালি হচ্ছে পর্যাপ্ত ঘুম, 8 ঘন্টা ঘুম তো তোমার দরকারই। এবং যদি সম্ভব হয়, এটা কিন্তু সত্যি, যে তুমি যদি বেশি ঘুমাও, মানে দেখো এইগুলো তো আমি ডাক্তারি ভাষার কথা আমি বলছি না, আমি জাস্ট আমাদের মতো একটা, মানে কি বলবো, অ্যাসপিরেন্ট লাইফ কাটিয়েছি। অ্যাসপিরেন্ট লাইফে আমরা যেটা করেছি, আমি সেটা তোমাদের কাছে শেয়ার করছি মাত্র। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই যে এটা করলেই হবে, না করলে হবে না, এর কোনো মানে নেই। আমি যেটা করেছি, আই জাস্ট শেয়ার মাই এক্সপিরিয়েন্স। তুমি চাইলে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারো বা নাও করতে পারো। তো ঘুমটা কিন্তু খুব ম্যাটার করে, আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত বলছি যা কিছু। তো ঘুমালে, একটু যদি বেশি ঘুমানো যায়, তাহলে কিন্তু ওজনটা বৃদ্ধি হতে পারে। তো ঘুমটা একটু বেশি করা। আর তারপর হচ্ছে, আর মাঝে মাঝে যেটা করবে, একটু মাঝে মাঝে ধরো 1 মাস পর পর গিয়ে ওজনটা একবার মেপে নেবে, বা কিছুদিন পর পর ওজনটা মাপবে। প্রথমে দেখি হতাশ হবে না, একবার ধ্যাক করে এটা নিনজা টেকনিক না যে আজকে থেকে হট করে 10 কেজি বেড়ে যাবে। তো এটা ধীরে ধীরেই হবে প্রসেসটা।
জল কিন্তু তোমাকে আমার 5 নম্বর পয়েন্ট হচ্ছে জল। দেখো জল কিন্তু প্রায় 3.5 লিটার থেকে 4 লিটারের কাছাকাছি কিন্তু জল খেতে হবে তোমাকে। তুমি যেহেতু মাঠ রানিং করছো, 4 লিটার জল কিন্তু তুমি অবশ্যই রাখবে। বাড়ি বাড়ি জল খাও, কিন্তু 4 লিটার জলটা কভার করো। আর ওয়েটে তুমি যেটা জানো যে অলরেডি তোমাদেরকে বলেই দিই, তোমরা তো জানো যেটা মেল কিন্তু 57 কেজি জেনারেল, তাদের কিন্তু মিনিমাম ওয়েট কিন্তু 57 কেজি হতে হবে, আমি বারবার করে বলছি। আর যারা এসটি, গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী আছে তাদের জন্য কিন্তু 53 কেজি, 53 কেজি আছে ওয়েট। ছেলেদের ক্ষেত্রে বলছি, আমার দিদিদের, বোনদের কথা, ফিমেলদের ক্ষেত্রে বলি, তাদের 52 কেজি কিন্তু জেনারেল, তাদের ওয়েট মিনিমাম থাকতেই হবে। আর যদি এসটি থাকে, গাড়োয়ালি থাকে, গোর্খা থাকে, রাজবংশী থাকে, তাহলে সেক্ষেত্রে 48 কেজি, 48 কেজি আছে। যারা থার্ড জেন্ডারদের জন্য কিন্তু 52 কেজি ওয়েট তাদের থাকতে হবে মিনিমাম। যদি কারো সেই একই ব্যাপার, যদি এসটি থাকে, গোর্খা থাকে, গাড়োয়ালি থাকে, রাজবংশী থাকে, সেক্ষেত্রে 48 কেজি। এই কিন্তু তোমার ওজনের যে মাপ, মানে ওজনের যে রুলসটা আর কি, সেটা বললাম। তো ধরো তোমার 57 কেজি হয়ে রয়েছে, ধরো তোমার দেখছো যে আমার দাদা টাইটায় 57 কেজি, ভাই এই ভুলেও করো না। আমি নিজে পিএমটি ডিউটিতে ছিলাম, আবগারি দপ্তরের একটা পিএমটি ডিউটিতে, বহু ছেলেকে দেখেছি এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে হয়তো তারা কাটায় বাড়ি থেকে মেপে এসছে, কিন্তু হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি যখন সকালবেলা ওই খালি পেটে দৌড়াতে এসছে পরীক্ষার দিন, ওই ভোরবেলা রাত 3টের সময় বেরিয়ে গেছে, সেভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি, হয়তো জল খেয়ে চলে এসছে মাঠটা করার জন্য, এসে কিন্তু দেখা গেছে ওয়েটটা ফেল করে গেছে। কারণ আমি আবারও বলছি, দেখো টাইটাই ওয়েট কিন্তু মিনিমাম, তোমার যদি 57 টাইটাই হয়, তুমি কিন্তু ওটাকে মিনিমাম 58 থেকে 59, 58 প্লাস ওয়েট রাখার চেষ্টা করবে। মানে মিনিমাম তুমি কিন্তু 1 কেজি ওয়েট সবসময় গেইন বেশি রাখার চেষ্টা করবে। তোমার লক্ষ্য 57 কেজি, মানেই কিন্তু তুমি 57 কেজিতেই, যেই আমাদেরকে 57 কেজি হয়ে গেল ওয়েটটা, ব্যস্ত বা তুমি ছেড়ে দিলে, এই ভুল কিন্তু করো না। অনেক কিছু প্রভাব পড়ে, অনেক কিছু, সেই দিনে সকালে তুমি কি খাওয়া দাওয়া করছো, সেই দিনে সকাল, তার মানসিক চাপ, মানসিক টেনশন, অনেক কিছুর উপর সবটা ডিপেন্ড করে শরীরটা। তো আমি বলবো 1 কেজি করে যদি ওয়েট বাড়িয়ে রাখো সবসময়, মানে 58 কেজি তোমার মিনিমাম তুমি ধরো, তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেটার হবে, অনেক ভালো হবে। তাহলে তুমি মানসিকভাবে ফ্রি থাকবে। দেখো আমার তারপরের পয়েন্ট, অর্থাৎ 7 নম্বর পয়েন্ট হচ্ছে ভুলেও কিন্তু খালি পেটে দৌড়াবে না। খালি পেটে দৌড়ালে কিন্তু প্রচন্ড একটা বাজে জিনিস, ভুলেও খালি পেটে কেউ দৌড়িও না। আর যাদের ওজনটা, যারা, এটা তো আমি বলছি যাদের ওজন কম আছে তারা বাড়াবে কি করে। আর তো খালি পেটে কিন্তু দৌড়িও না, এটা কিন্তু প্রথমেই বলে রাখলাম, খালি পেটে ভুল করেও দৌড়ানো, যেটা বলেছি ছোলা, বাদাম, কিশমিশ এগুলো খাবে, জল খাবে, খেয়ে তারপর তুমি যেতে পারো মাঠে। আর তারপরে 8 নম্বর পয়েন্ট হচ্ছে টেনশন মাথায় রাখা যাবে না। টেনশন তো দাদা, টেনশন এটা তুমি কি বলে ফেললে, এখন তো জীবনটাই টেনশন, সবকিছু টেনশন। হ্যাঁ ভাই, কিন্তু এখানে মনে রেখে দিও, তোমাকে মেডিটেশন করতে হবে, ইয়োগা করতে হবে, টেনশনকে রিলিজ করতেই হবে। টেনশন কিন্তু এটা একটা কিন্তু তোমাকে একটা বড় বিষয়, যে মাথায় যদি চাপ, টেনশন, হতাশা থাকে, তোমার ওয়েট কিন্তু সেভাবে গেইন হবে না, এটা আমি ফিল করেছি। তো সেই জন্য বলছি টেনশন কিন্তু রাখা যাবে না। আমার 8 নম্বর পয়েন্ট, যেটা এটা, এই পয়েন্টটা বলা না বলা সমান, কারণ রাত জেগে, এই পয়েন্টটা মূল হচ্ছে রাত জাগা চলবে না। মানে মোবাইল টেপা সারাক্ষণ, রাত জেগে থাকা সারাক্ষণ, এটা কিন্তু ভুলেও চলবে না, তাহলে কিন্তু ওজনটা বৃদ্ধি পাবে না। কারণ যেহেতু তোমার ওজন অনেকটা কম, তোমাকে বাড়াতে হবে। তো রাত জাগা চলবে না, টাইম মতো ঘুমাতে হবে, টাইম মতো খেতে হবে, ভাজাভুজি বন্ধ। তারপরে আমার 10 নম্বর পয়েন্ট হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশন, যেটা প্রত্যেকদিন রাত্রিবেলা শোয়ার সময় কিন্তু তোমাকে একটা পজিটিভ অ্যাফার্মেশন শুতে হবে। পজিটিভ অ্যাফার্মেশন শুনে তোমার মন মানসিকতা পজিটিভ হবে, আর নিজের মধ্যে পজিটিভ অ্যাফার্মেশনের মধ্যে ঢুকিয়ে নেবে মাথায় এটা, যে আমার প্রত্যেক দিন একটু একটু করে ওয়েট বাড়ছে, একটু একটু করে ওয়েট গেইন হচ্ছে। এটা কিন্তু দেখো, এটা শুনতে হাস্যকর লাগলেও কিন্তু এটা কিন্তু খুব বিজ্ঞান, এটা কিন্তু মানসিকভাবে কাজ করে। এটা মনে রেখে দিও, আমাদের যত দেহের গঠন, তার যতটা না শারীরিক তো গঠন আছেই, তার পাশাপাশি মানসিক পুষ্টি, মানসিক গঠন, এইটা কিন্তু একটা বড় সেন্স, এটাই কিন্তু তোমাকে রাখতে হবে। তো মানসিকভাবে নিজেকে ডেভেলপ করো, মানসিকভাবে নিজেকে তৈরি করো, এমন ভাবে প্রত্যেকদিন নিজেকে বলে, তো আমার তুমি খাওয়া দাওয়া করার আর শুধু মনে মনে চিন্তা করো যে হ্যাঁ আমার ওয়েট বাড়ছে, আমার ওয়েট বাড়ছে। এই বারবার বলতে 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 এটা কিন্তু তোমার এফেক্ট করবে, তুমি নিজে দেখে নিও। আর তো তারপরে যেটা বলবো, দেখো বারবার করে ফোন আসছে, তো ফোনটাকে অফ রাখি। আচ্ছা, তো এরপরে যেটা হচ্ছে, তারপরে যে পয়েন্টটা বলো, আচ্ছা 11 নম্বর পয়েন্ট যেটা বলতে ভুলে গেছি, দেখো দরকারের বেশি শারীরিক পরিশ্রম করা বন্ধ করে দাও। অর্থাৎ পিএমটি পিইটি অত্যধিক শারীরিক, মানে পিএমটি পিইটির জন্য প্রস্তুত হচ্ছে ভালো কথা, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই করো, অত্যধিক করতে চাও না। কারণ যেহেতু তোমার ওজনটা অনেকটা কম, তো আমি বলবো যেটুকু তোমার যদি প্র্যাকটিস দেখছো যে না আমার প্র্যাকটিস দাদা উঠে গেছে মোটামুটি, আমার আর অসুবিধা হচ্ছে না, তাহলে বলবো বেশি শারীরিক কসরত দরকার নেই, কিন্তু মাঠে যেতেই হবে। ঘরে শুয়ে থাকলে হবে না, মাঠে যেতেই হবে, মাঠ বন্ধ থাকার চলবে না। কিন্তু অতিরিক্ত কসরত করতে বারণ করছি যাদের ওয়েটটা একদম ডাউন আছে, কারণ হয়তো প্রথমে ওজনেই যদি বাদ চলে যায়, তাহলে মাঠে দৌড়ানোর সুযোগটা পাবে না। কারণ প্রথম মনে রেখো, প্রথম কিন্তু তোমার দৌড়ানো হবে না, প্রথম গিয়ে কিন্তু পার্সোনাল তোমার মানে তোমার যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট টেস্টটা কিন্তু হবে তোমার, অর্থাৎ উচ্চতা, ওজন, বুকের ছাতি ফোলানো বা এই জাতীয় বিষয়গুলো আর কি।
তো সেখানে পাস করলে তবে কিন্তু তোমাকে মাঠের জন্য এফিসিয়েন্সি টেস্ট, মানে তোমার কতটা দক্ষতা, দৌড়ানোর দক্ষতা সেখানে কিন্তু পাঠাবে। তো প্রথমে যাতে ফেল না করো সেই জন্য বলছি যে মাঠে করো ভালো কথা, কিন্তু দরকারের বেশি শারীরিক পরিশ্রম, অতিরিক্ত ট্রাভেলিং, অতিরিক্ত কিছু চলবে না এই সময়টা। রেস্ট নেওয়ার বেশিটা ট্রাই করো, যেহেতু তোমার ওজনটা কম, হাতে সময় কম, ওজন গেইন করতে হবে। তো আর 12 নম্বর পয়েন্ট হচ্ছে ফাস্ট ফুড একেবারে বন্ধ, কিন্তু ডার্ক চকলেট খেতে পারো, চকলেট খেতে পারো। দেখো অনেক রকম ডেয়ারি মিল্ক, কিটক্যাট, হাবিজাবি, পার্ক, অনেক রকম চকলেট আছে। চকলেট কিন্তু খেতে পারো, চকলেটটা খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত আবার ভালো না, জানো যে কোনো জিনিসেরই অতিরিক্ত ভালো না। অতিরিক্ত খেলে অনেক রকম সমস্যা, কিন্তু মোটামুটি দিনে একটা করে খেতে পারো, যেহেতু তোমার ওয়েটটা কম আছে। তবে সেটা অবশ্যই তোমার শরীর বুঝে। কিন্তু ফাস্টফুড কিন্তু ভুলেও খাওয়া যাবে না, ভাজা ভুজি, তেলে ভাজা জাতীয় বাইরের খাওয়া দাওয়া, চাউমিন, মোগলাই, মোমো টোমো সব বন্ধ, টোটালটা বন্ধ করে দিতে হবে ফাস্টফুড খাওয়া। আর 13 নম্বর হচ্ছে দুপুরবেলা ঘুমানো। এটা একটা বড় এফেক্ট। যে দুপুরবেলা করে যদি অন্তত 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা তুমি ঘুমিয়ে নিতে পারো, সেটা কিন্তু তোমার ওজন বৃদ্ধিতে কাজ করে। আমি দেখেছি সেটা। তো ওজন বৃদ্ধিতে কাজ করে, এটা আমি এক্সপিরিয়েন্স বলছি। আমার ভাইয়ের ছিল, আমার মানে খুব ক্লোজ ভাই, তাকে কিন্তু এইরকম করে ট্রিটমেন্ট, মানে এইরকম ভাবে একটা মোটামুটি একটা রুটিন করে সে কিন্তু ডেভেলপ করে আজকে কিন্তু সে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, তার ওজন বৃদ্ধি পেয়েছে, সে পরীক্ষা দিয়েছে মাঠে, সে পাসও করেছে। তো এর আগের বছরেরটায়। তো সেটাই বলছি আর কি, যে এটা কিন্তু খুব ভালো একটা দিক। এবং তারপরে দেখো 14 নম্বর কি, রাতে দুধ খাওয়া। রাত্রিবেলা যখন যাবে, রাতে কিন্তু তুমি দুধ খেতে পারো, যদি অত্যধিক গ্যাসের সমস্যা না থেকে থাকে তো রাতে দুধ খেতে পারো। তার সাথে একটা দুটো করে খেজুর খাবে, খেজুরটা খুব উপকারী, খেজুর বা আখরোট খেতে পারো, খেজুর দিয়ে দুধটা খাওয়া। আর আমার 15 নম্বর পয়েন্ট, অর্থাৎ শেষ পয়েন্ট, দেখো প্রয়োজনে হচ্ছে তোমার যেটা মেন পয়েন্ট। আচ্ছা, যেটা বলে দিই, গ্যাসের জন্য অনেকের প্রবলেম হতে পারে, অনেকে জোয়ান খেতে পারো, জোয়ান খেলে গ্যাসের দিকটা সমস্যাটা যায়। আমি তোমাকে এতক্ষণ ধরে যা কিছু বললাম, এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার যে ভাইদের সাথে আমি কানেক্টেড আছি, তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম বলেছি, তারা সেগুলো করেছে, উপকার পেয়েছে, সেই জন্য বললাম। কিন্তু আলটিমেটলি শেষ কথা কিন্তু বলবে তোমার শরীর, অর্থাৎ তোমার শরীর বুঝেই তুমি সিদ্ধান্ত নেবে, আমার কথায় সিদ্ধান্ত নেবে না। আমি আবারও বলছি, আমার কথায় সিদ্ধান্ত নেবে না। আমি ডাক্তার নই। আমি যেটুকু তোমাকে, আমি আমার মতো জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম মাত্র ওজন বাড়ানোর। আসল কথা কিন্তু বলবে একজন নিউট্রিশনিস্ট বা একজন ডাক্তার। একজন ডক্টর বা একজন নিউট্রিশনিস্টের কাছে যাও, যেটা 15 নম্বর পয়েন্ট, যে তাকে দেখাও এবং তোমার প্রপার ডায়েট চার্টটা তার কাছ থেকেই তুমি প্রস্তুত করো। কারণ আমি আবারও বলছি, অনেকের বিভিন্ন, দেখো অনেকের থাইরয়েড থাকতে পারে, থাইরয়েড অনেককে রোগা করে দেয়, অনেকে মোটা করে দেয়, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, বা বিভিন্ন জেনেটিক রোগ থাকতে পারে, বিভিন্ন রোগ ভোগের ব্যাপার আছে। বিভিন্ন টেস্ট করে তিনি বুঝতে পারবেন যে কেন আলটিমেটলি তোমার ওজনটা কম। তো ওজন কমের অনেক কিছু কারণ থাকতে পারে, পুষ্টি হ্রাস, ডিহাইড্রেশন, বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তখন তাকে বলবে ওআরএস খেতে, সেটা ডাক্তার ডিসাইড করবে। তুমি ডাক্তারের শরণাপন্ন হও, একজন নিউট্রিশনিস্টের শরণাপন্ন হও, তিনি তোমাকে প্রপার ডায়েট চার্ট করবে। অনেকে তোমরা চাইলে কোনো জিমেও যেতে পারো, জিমের ট্রেনারকে কিন্তু সঠিক ট্রেনার হতে হবে, তাকে পরিষ্কার বলতে হবে, দাদা আমি ওয়েট গেইন করতে চাই, আমার এই সামনে পরীক্ষা আছে, আমার এই 2 মাস সময় আমি ওয়েট গেইন করবো, তা আমি কি কি করবো, আমার ওয়েট যেন কোনো মতে না কমে। তাকে প্রপার যদি তুমি গাইড করো, সে তোমাকে কিছু ভালো পরামর্শ দেবে, সেটা শুনতে পারো। তবে বুদ্ধি করে শুনো, কারণ তারা বেশিরভাগই চেষ্টা করে ওই নিজেদের প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার জন্য। তো সেখান থেকে সতর্ক হয়ে বুঝে করবে। কিন্তু একজন ডাক্তারকে দেখিয়ে নিলে তোমার সুবিধা যেটা, তুমি তোমার বডিতে নিয়ে হয়তো তোমার বডি কোনো টেস্ট করলো, টেস্ট করে তুমি বুঝতে পারবেন যে না, এর এটা প্রবলেম আছে, এটা কম আছে, কোনো ভিটামিনস দিতে পারেন, কোনো সাপ্লিমেন্টস দিতে পারেন, সেটা ডাক্তার দেবে নির্দিষ্ট করে। বিভিন্ন ভিটামিন ডি কম থাকে, কারো ভিটামিন ই থাকে, কারো কম, বিভিন্ন মাল্টিভিটামিনস দিতে পারেন তিনি। তো সেই সমস্ত একটা ডাক্তারের গাইডেন্সটা অবশ্যই নেওয়া উচিত। আমার মনে হয় এটা ভীষণ ভালো অ্যাডভাইস নেওয়া একটা নিউট্রিশনিস্টের। তিনি কিন্তু তোমাকে সঠিক ডায়েট চার্ট, অর্থাৎ কত ক্যালোরি তুমি খাবে, কত ক্যালোরি তুমি বার্ন করবে, এরকম বিভিন্নভাবে সূক্ষ্মভাবে তোমাকে একটা বানিয়ে দেবে। সেই চার্টটাকে মূলতভাবে ফলো করো। আর যাদের এইটা হচ্ছে আমার, যাদের ওজন কম, আমি তাদের জন্য মূলত বললাম যে এটা কিন্তু তুমি করতে পারো, এই 15টা পয়েন্ট। আর উপরের যে 14টা পয়েন্ট, সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। যদি কারো এক্সপিরিয়েন্স শেয়ার করে কাজে লাগাতে পারো, কিন্তু আমি অবশ্যই বলবো 15 নম্বর পয়েন্টটা, অর্থাৎ ডাক্তারের অ্যাডভাইস, এটা কিন্তু মাস্ট। এটা না নিয়ে বাকি 14টা পয়েন্ট নিও না। এই অ্যাডভাইসটা কিন্তু তুমি অবশ্যই নিয়ে নাও। আর যারা বলছো দাদা ওজনটা অনেক বেশি আছে, তারা বলছো দাদা ওজনটা বেশি আছে, তো আমি কি করব? দেখো, ওজন বেশি থাকলে এই ক্ষেত্রে তুমি 15 নম্বর যে পয়েন্ট, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হও। অনেকে আমরা যেটা করে একটা ভালো সুফল পাওয়া যায়, সেটা হচ্ছে যে গরম জলে, মানে উষ্ণ গরম জলে লেবুর রস ফেলে সকালবেলা খালি পেটে খাওয়া, এটা কিন্তু ভালো কাজ দেয় বলে আমি জেনেছি, বা অনেকেই করেছে এটা।
এটা করতে পারো। তো তোমাদের ক্ষেত্রে ওজন হ্রাসের কিন্তু একটাই, প্রচুর এক্সারসাইজ করতে হবে, প্রচুর এক্সারসাইজ, যেটা বললাম তার ঠিক উল্টোটা, অর্থাৎ প্রচুর ভাবে কায়িক পরিশ্রম, কায়িক এক্সারসাইজ, মানে ভীষণ রকম এক্সারসাইজ করতে হবে। জিমে যেতে হবে, জিমে গিয়ে ট্রেনারকে বলতে হবে আমার ওজনকে আমি, ওজন কমানোটা খুব একটা হেডেক না, তুমি যদি প্রচন্ড ভাবে প্রস্তুত রাখো নিজেকে, যদি প্রচন্ড ভাবে, এটা যেমন প্রচুর খাওয়া দাওয়া করতে হবে, এটা ঠিক তেমনি ডায়েটে প্রচুর কম খাওয়া দাওয়া করে, সঠিক পুষ্টিকর খাওয়া দাওয়া করে, একটা প্রপার ডায়েট ছাড়া কিন্তু তুমি ওজন কমাতে পারবে না। ফাস্ট ফুড এটাতেও বন্ধ, সবকিছু সেম, এটা তো ফাস্ট ফুড বন্ধ, মোবাইল অতিরিক্ত দেখা চলবে না, এই সমস্ত গুলো তো সেম। শুধুমাত্র মনে রেখো একটা প্রপার একটা গাইডেন্স নাও, একজনের সাথে, একজন প্রপার নিউট্রিশনিস্টের সঙ্গে দেখা করাবো, তার সাথে কথা বলো, ডাক্তারের সাথে কথা বলো, জিম ট্রেনারের সাথে কথা বলো, কথা বলে প্রচন্ড ভাবে তুমি ক্যালোরি বার্ন করতে পারো। প্রচন্ড এক্সারসাইজ, দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি করে কিন্তু এটাকে তুমি কিন্তু কমিয়ে ফেলতে পারো। ওজন কমানোটা অনেকেই আমি বলবো যে এটা তুমি যদি একটু অতিরিক্ত একটু যদি সিরিয়াস হও, তুমি কমিয়ে ফেলতে পারবে। 2 মাস এখন সময় আছে, সময় অনেকটা পাবে, কারণ মনে রেখে তুমি রিটিন পরীক্ষার পর কিন্তু তুমি আরো 1.5-2 মাস পেয়ে যাবে তোমার পিএমটি হতে হতে। তো মিনিমাম 1 মাস তো পাচ্ছই, 1 থেকে 1.5 মাস পর মিনিমাম পিএনটির কাছাকাছি, মিনিমাম তোমার 1 থেকে 1.5 মাস লাগবেই লাগবে, 2 মাসও হয়ে যেতে পারে। তো একটা দুটো মিলে কিন্তু একটা ভালো সময় তুমি পাচ্ছ, প্রায় নিয়ার অ্যাবাউট প্রায় 3 থেকে 4 মাসের কাছাকাছি কিন্তু পেয়ে যাচ্ছ তুমি এখন থেকে সেই পিএমডি পরীক্ষা হওয়ার আগে অবধি। তো এটা একটা বড় সময়, এই সময় কিন্তু আমি বলছি ওজন বাড়িয়েও যেমন ফেলা সম্ভব, ওজন কমিয়েও ফেলা সম্ভব, যদি তোমার সিরিয়াসনেস থাকে। ভালো থেকো ততক্ষণ, জয় হিন্দ, বন্দে মাতারাম। ডাব্লিউপি নিয়ে যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, এভরিথিং এই ভিডিওর কমেন্টে তুমি লিখে দাও। কমেন্টে আমি একটা পিন কমেন্ট করে দিচ্ছি, যেখানে আমার সমস্ত ডেসক্রিপশন থাকছে, আমার ফেসবুক আইডি, আমার ফেসবুক লিঙ্ক থাকছে, সেখানে আমি সবার আগে যে কোনো চাকরি কিছুর আপডেট দিয়ে দিচ্ছি। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জানো ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, বিনামূল্যে আমার ভাইদের বোনদের তোমাদের সকলের জন্য ভালোবেসে আমি পড়াচ্ছি। সেখানে বিভিন্ন বইপত্র নোট দিচ্ছি, বিভিন্ন পিডিএফ দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। এখানে কোনো ব্যবসায়িক স্বার্থ নেই, এখানে ওরকম কোনো ব্যাপার নেই, একদম সম্পূর্ণ ফ্রিতে। যার কেউ নেই তার জন্য যেন আমি থাকতে পারি, এটা আমার মোটো। যার কেউ নেই, যে পড়াশোনা করতে পারছে না, যার টাকা নেই, সে পড়তে পারছে না, বড় কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে পারছে না, তাহলে সে কি চাকরিটা পাবে না? সেও যাতে পায়, তার জন্য সম্পূর্ণ ফ্রিতে একদম আমি নিজে খেটে খুঁটে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, বিভিন্ন জনের কাছ থেকে নিয়ে, আমি নিজে যা পড়াশোনা করেছি, যে আমার যত বইপত্র নোট ছিল, সেই সমস্তটা আমি বাছাই করে তোমাদের কিন্তু সেই গ্রুপে দিচ্ছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ দুটোতেই জয়েন হতে হবে। হোয়াটসঅ্যাপে যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাও, আর টেলিগ্রাম গ্রুপ দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সটা ভালো করে দেখো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং আমার একটা কমেন্ট করছি, পিন কমেন্ট করে রাখছি, তাতেও দিয়ে দিচ্ছি। যোগ রাখো, অ্যাড হয়ে যাও ইমিডিয়েটলি, এবং ততক্ষণ ভালো থাকো। বেস্ট অফ লাক, জয় হিন্দ।